ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেচার ভিডিও অফ বরিশাল। একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে থাকবে ফুল ফল সব ধরনের গাছের স্থায়ীভাবে বৃদ্ধি ও বিকাশের জন্য কি ব্যবহার করবেন। এটি পুরোপুরি জৈব, তাই এটি দ্বারা ক্ষতির সম্ভাবনা নেই। সে বায়োফার্টিলাইজারটি হল মাইকোরাইজা। মাইকোরাইজা হল এমন একটি ছত্রাক যা মাটিতে সহাবস্থান করে মাটিতে বসবাসকারী অন্য অণুজীবদের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। মাটিতে উপস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান উদ্ভিদের গ্রহণ উপযোগী করে তোলে। এদের উপস্থিতিতে বিশেষ করে মাটিস্থ ফসফেট উৎপাদনকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতা বহুগুণ। এটি জমিতে দীর্ঘদিন ধরে কাজ করে। প্রিয় বন্ধুরা, এখন আলোচনা করব কিভাবে এর সার প্রয়োগ করব এবং কতদিন পরে আবার পুনরায় এটি প্রয়োগ করব। এটিতে অণুজীবের উপস্থিতি, তাই অণুজীবীয় বৃদ্ধি ও এদের পুষ্টির দিকে নজর দিতে হবে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখন আসি কিভাবে এটি প্রয়োগ করব। যদি চারাগাছ হয় তবে রোপণের আগে গর্ত করে এর ভিতরে 4 গ্রাম ছিটিয়ে মাটি দিতে হবে, যাতে করে গাছ শিকড়ের মাধ্যমে গ্রহণ করবে। যদি বড় ফলের গাছ যেমন লিচু, আম প্রভৃতি গাছে একটু বেশি পরিমাণ দিতে গাছের গোড়া থেকে খানিকটা দূরে রিং করে এতে কিছু জৈব সার ছিটিয়ে তার উপরে মাইকোরাইজা প্রয়োগ করে মাটি চাপা দিয়ে পর্যাপ্ত পানি দিন। বন্ধুরা, মনে রাখবেন, রাসায়নিক সার প্রয়োগ করলে মাইকোরাইজা ছত্রাক মরে যাবে, তাই মাইকোরাইজা প্রয়োগের 7 দিন আগে বাপরে কোন রাসায়নিক সার প্রয়োগ